শ্রদ্ধেয় সম্মানীয় অত্র সভার সুযোগ্য সভাপতি, সাইডে বসে থাকা নাজেম ভাই, সামনে বসে থাকা ছোট বড় তলাবা ভাই সকল, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আঞ্জুমানে বসে থাকার তৌফিক এনায়াত করেছেন। তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মাদানী, নবী কুল সরমনি, ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী ইয়াসিন, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি ধারা বিবর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজ আমি আপনাদের সামনে কোরআনুল করিম সূরা জুমারের 53 নম্বর আয়াতের একটু পেশ করেছি। হাদিসে নববী সহিহুল বুখারী থেকে একটা হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাহবুব তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এতক্ষণ পর্যন্ত আপনারা অনেকের মুখ থেকে অনেক রকম আলোচনা শুনে এলেন। কেউ জাহান্নামের বর্ণনা দিলেন, কেউ জান্নাতের বর্ণনা দিলেন, কেউ সলাতের বর্ণনা দিলেন, অনেক রকম আলোচনা করে গেলেন। শেষের বেলায় আমি একটা বিষয় নিয়ে এলাম, যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই দুনিয়ার বুকে আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যে যারা অনেক গুনাহ করছে, অনেক অপরাধ করছে, জুলুম করছে, অত্যাচার করছে। এই দুনিয়ার বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পাঠানোর পূর্বে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা আজও আল্লাহর আরশে রয়েছে। সেই চিঠিটাতে লিখেছিলেন, আজ থেকে আমার রাগ কমে গেল, আমার দয়া বেড়ে গেল। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন কিছু উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য, পৃথিবী কারো গোলামি করার জন্য নয়। তো যারা আমরা আল্লাহর গোলামি করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, দিন ইসলামের খিদমত করছি, আমরা আল্লাহর ইবাদত করছি, আল্লাহ ব্যতীত আমরা যেই সমস্ত কাজগুলো করছি, অর্থাৎ যেই কাজগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী করতে বলেননি বরং নিষেধ করেছেন, সেই সমস্ত কাজগুলো যদি আমার আপনার দ্বারাই হয়ে যায়, তাহলে আমি আপনি কি করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, কুল্লু বানি আদম খাতাও। এই দুনিয়ার বুকে যত আদম সন্তান রয়েছে সবাই ভুল করবে, কিন্তু উত্তম অপরাধী তারাই, ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন। অপরাধ করার পর, গুনাহ করার পর, নামাজ ছেড়ে দেওয়ার পর, রোজা ছেড়ে দেওয়ার পর, জিনা করার পর, ব্যভিচার করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম। অতএব আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই দুনিয়ার বুকে যত গুনাহ করছি আমি আপনি, যদি একদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে এসে বলতে পারি, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমার নিজের নাফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। অনেক আয়াতের মধ্যে, অনেক হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ক্ষমা করে দেবে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে তওবা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা। জিনা করেছেন, আজকে যদি আল্লাহকে বলতে পারেন রব্বুল আলামিন জিন্দাগিতে জিনা ঘটে গেছে, এই জিনা আর জিন্দাগিতে করব না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক পর্যায়ে বলবেন, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে অনেক বড় বড় অপরাধীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। এই দুনিয়ার বুকে আমি আপনি কি এমন অপরাধ করছি? কোনোদিন নামাজ ছেড়ে দিচ্ছি? জি। এই দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন যদি আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, খাঁটি তওবা করতে পারি, বিশুদ্ধ তওবা করতে পারি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকেও ক্ষমা করবেই করবে, এত কোনো রকমের সন্দেহ নাই।
একটা হাদিস বলে আমি বক্তব্য ইতি করব। সূরা জুমারের 53 নম্বর আয়াতটা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে অবতীর্ণ হয়, সেই সময়ের একটা হাদিস। এই হাদিসের রাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুই দলের লোক এলো। দুই দলের লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, আমাদের মধ্যে অত্যাধিক মানুষ, অনেক মানুষ জিনা করেছে, ব্যভিচার করেছে, অনেক মহিলার ইজ্জত লুটেছে। দয়ার নবী গো, আপনি তো মানবতার দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াত উত্তম দাওয়াত। আপনি বলুন তো আমাদের জিনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে, আপনার মানবতার ধর্ম কি বলে? আর এক দল এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও দয়ার নবী গো, আমাদের মধ্যে অত্যাধিক মানুষ, অনেক মানুষ হত্যা করেছে, মার্ডার করেছে, খুন করেছে। আপনি বলুন তো আমাদের হত্যার ব্যাপারে, খুনের ব্যাপারে, মার্ডারের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে, আপনার মানবতার ধর্ম কি বলে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত জানা ছিল না, যেহেতু সেই সময় আয়াত নাজিল হয় নাই। এমতো অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে আদেশ করলেন, রে জিবরাইল, তুমি আমার নবীর নিকটে চলে যাও। সূরা জুমারের 53 নম্বর আয়াত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে আমার বান্দারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, আপনি আমার উম্মতদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, হত্যা করেছে, মার্ডার করেছে, আপনি তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তারা যেন বঞ্চিত না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হলাম অত্যন্ত দয়ালু, আমি হলাম ক্ষমাশীল। অতএব আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। এই দুনিয়ার বুকে যতদিন আমি আপনি বেঁচে থাকব, যদি কোনোদিন নামাজ ছুটে যায়, জিনা হয়ে যায়, অনেক অশ্লীল কাজ হয়ে যায়, তো আমার আপনার দায়িত্ব যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। এই দুনিয়ার বুকে যতগুলো পাপ রয়েছে আল্লাহর সাথে যতগুলি পাপ রয়েছে, আমি আপনি যদি আল্লাহর কাছে খালেস নিয়াতে খাঁটি তওবা করি তো আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু বান্দার সাথে যেগুলো কাজ হয়ে গেছে, অর্থাৎ কাউকে বিনা অন্যায় মেরে দেওয়া, গাল দিয়ে দেওয়া, এইগুলো কাজ বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। পরিশেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করবো যে, হে আল্লাহ, তুমি আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যারা এখন পর্যন্ত অনেক গুনাহ করছি, আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।